হরিণঘাটা স্টাডি সার্কেলে সবাইকে স্বাগত। আমি আর কে দেব। তো আজকে আমরা যে ডেসক্রিপটিভ ক্লাসটা করব সেটা অ্যাকচুয়ালি বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। তাহলে আমরা প্রথমে সরাসরি ট্রান্সলেশনটা একটু দেখে নেব কি করতে হবে। দেখো, প্রথমে সাবজেক্ট ম্যাটারটা দেখে নাও। আমি বোর্ডটা ছেড়ে দিচ্ছি। কি বলছে? আমাদের সবার জীবনে উন্নতির চেষ্টা করা উচিত, কিন্তু আমাদের নৈতিক চেতনা বিসর্জন দেওয়া উচিত নয়। আমরা যদি অসততার সাথে আপোষ করি তাহলে আমাদের নিজেদের সম্মান রক্ষা করা কঠিন হয়ে উঠবে। তাই সঠিক রাস্তা বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এই সঠিক রাস্তায় আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। আচ্ছা, একটা ফিলোসফিক্যাল টেক্সট আমরা পেয়েছি, তো এখন আমরা সেটাকে বেঙ্গলি টু ইংলিশে ট্রান্সলেট করব। তাহলে প্রথম লাইনটা কি আছে? আমাদের সবার জীবনে উন্নতির চেষ্টা করা উচিত। এটা সবার জীবনে আপ্তবাক্য হওয়া উচিত। প্রত্যেকেরই উন্নতি করা উচিত। কিভাবে ট্রান্সলেটটা করব আমরা এখানে? তো দেখো, আমাদের সবার জীবনে উন্নতির চেষ্টা করা উচিত দুভাবে আমরা করতে পারি। প্রথমত লিখলাম অল অফ আস, এটা একটা লিখতে পারি, অথবা উই অল শুড। আচ্ছা, উচিত, শুড মানে উচিত, ঔচিত্য বোঝায়। উই অল শুড স্ট্রাইভ, STRIV, স্ট্রাইভ ফর ইমপ্রুভমেন্ট কিসেতে করতে হবে? ইন আওয়ার লাইভস। তাহলে প্রথম যে সেন্টেন্সটি হলো তার ট্রান্সলেট আমরা কি করে করলাম? আমাদের সবার জীবনে উন্নতির চেষ্টা করা উচিত, অল অফ আস, অথবা উই অল শুড স্ট্রাইভ ফর ইমপ্রুভমেন্ট ইন আওয়ার লাইভস। সেকেন্ড সেন্টেন্স, কিন্তু কিন্তু আমাদের নৈতিক চেতনা বিসর্জন দেওয়া উচিত নয়। কিন্তু ইংরেজি সবাই জানি, বাট উই শুড নট অ্যাবান্ডন। বিসর্জন মানে এখানে ত্যাগ করা বোঝাচ্ছে। উই শুড নট অ্যাবান্ডন, কিন্তু উই, কিন্তু ইংরেজি কি? বাট, আমাদের উচিত নয়। উই শুড নট অ্যাবান্ডন, কি বিসর্জন দেওয়া উচিত নয়? নৈতিক চেতনা। উই শুড নট অ্যাবান্ডন আওয়ার মরাল কনসাসনেস। তাহলে হয়ে গেল অ্যান্সার। কি হলো এটা? উই শুড নট অ্যাবান্ডন আওয়ার মরাল কনসাসনেস। আর কিন্তু ইংরেজি বাট, আমরা প্রত্যেকে সেটা জানি। নেক্সট, আমরা যদি অসততার সাথে আপোষ করি তাহলে আমাদের নিজেদের সম্মান রক্ষা করা কঠিন হয়ে উঠবে। আমরা উল্টো দিক থেকে আসি, তাই না? প্রথমে কি করব? কঠিন হয়ে উঠবে আমাদের জন্য। কিভাবে সলভ করব? ইট উইল বি ডিফিকাল্ট ফর আস। আমাদের জন্য কঠিন হয়ে উঠবে, এতটুকু হলো কি? নিজেদের সম্মান রক্ষা করা। ইট উইল বি ডিফিকাল্ট ফর আস টু, নিজেদের সম্মান করা, অ্যাকচুয়ালি টু রেসপেক্ট নিজেদের, আওয়ার সেলভস। যদি কি হবে? ইফ উই, আচ্ছা, কি করি? আপোষ করি। আপোষ করা ইংরেজি কি? কম্প্রোমাইজ। ইফ উই কম্প্রোমাইজ উইথ, অসততা ইংরেজি কি? ডিসঅনেস্টি। তাহলে কি হলো ট্রান্সলেশনটা? ইট উইল বি ডিফিকাল্ট ফর আস টু রেসপেক্ট আওয়ার সেলভস ইফ উই কম্প্রোমাইজ উইথ ডিসঅনেস্টি। এবার তোমরা হয়তো প্রশ্ন করবে যে ফার্স্ট পার্টটাকে লাস্টে নিলেন কেন? তার একটাই কারণ, সেন্টেন্সটা দেখতে ভীষণ স্মার্ট লাগবে। তোমরা যদি চাও তোমরা এই ইফ ক্লজটা সামনেও রাখতে পারো। তখন কি হবে? ইফ উই কম্প্রোমাইজ উইথ ডিসঅনেস্টি ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর আস টু রেসপেক্ট আওয়ার সেলফ। ঠিক যেমন থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, একই ব্যাপার। নেক্সট, তাই সঠিক রাস্তা বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই কি লিখতে পারি? তাই এর ইংরেজি সো অথবা দেয়ারফোর। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট
আচ্ছা, ইম্পর্টেন্ট পছন্দ না হলে কি করতে পারি, এসেনশিয়াল। সো অথবা দেয়ারফর ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর এসেনশিয়াল টু চুজ দ্য রাইট পাথ। আচ্ছা, এটা খুব সহজভাবে আমরা লিখতে পারি। আরেকটু যদি সেন্টেন্সটাকে যদি একটু মানে কি বলবো আর একটু গ্লোরিফিকেশন করি তাহলে কি হবে, দেয়ার ফর ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর ইট ইজ ভেরি এসেনশিয়াল ফর আস। এখানে আমরা ফর আসও যুক্ত করতে পারি, দিলেও চলবে না দিলেও চলবে, কোনো আপত্তি নেই। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অর এসেনশিয়াল ফর আস টু চুজ দ্য রাইট পাথ। এই সঠিক রাস্তায় আমাদের গন্তব্যে পৌঁছে দেবে। কি বলছে দেখো, এই সঠিক রাস্তায়, এই যে এই ইটা কিন্তু একটা সিগনিফিক্যান্ট আমরা এরকম বলে দিতে পারি দিস রাইট পাথ, এটা হতে পারি। যদি আরো ইমফেসাইজ করি তাহলে কি লিখব, ইট ইজ দিস রাইট পাথ। কি করবে তাহলে, এই সঠিক রাস্তাটি, এটাই নির্দিষ্ট করে একদম এমফেসিস দিয়ে বোঝাচ্ছি। তাহলে কি হলো, ইট ইজ দিস রাইট পাথ দ্যাট উইল, আমরা বলতে পারি লিড অথবা রিচ, দ্যাট উইল লিড অথবা রিচ আস টু আওয়ার, কোথায় পৌঁছে দেবে, আমাদের গন্তব্যে। গন্তব্য ইংরেজি ডেস্টিনেশন। তাহলে কি দাঁড়ালো, ইট ইজ দিস রাইট পাথ দ্যাট উইল লিড অথবা রিচ আস টু আওয়ার ডেস্টিনেশন। কি সোজা। তাহলে আজকের ডেসক্রিপটিভ ক্লাসে আমাদের এই প্যাসেজটাই ছিল। কেমন লাগলো, যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবে, ভালো খারাপ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আরও যদি ইমপ্রুভমেন্ট বা আরও কিছু একটু বেশি বড় প্যাসেজ চাও সেটাও বলবে। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে।